বাংলাদেশের মতো জার্মানিতে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1431। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে বৈশাখে বরণ করতে বার্লিন সহ বিভিন্ন প্রদেশে প্রবাসীরা আয়োজন করেন নানা অনুষ্ঠানের। বার্লিনের বর্ষবরণের অনুষ্ঠানে আছেন রিপোর্টার বিটু বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যেসব দেশ রয়েছে সবগুলো দেশের সাথে মিল রেখে আজকে কিন্তু জার্মানিতে উদযাপিত হচ্ছে বর্ষবরণ। আর নববর্ষ অর্থাৎ 1431 সালকে বরণ করবার জন্য প্রবাসীরা বাংলাদেশের মতো যে ঐতিহ্যগত যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেসব আনুষ্ঠানিকতা কিন্তু সকাল থেকেই তারা সম্পন্ন করেছেন। বিশেষ করে নানান ধরনের পাচন রান্না করা থেকে শুরু করে নতুন কাপড় পরা, এবং নারীরা যারা রয়েছেন তারা কিন্তু সাদা পাড়ের লাল পাড়ের সাদা শাড়ি পরেছেন। একই সাথে কিন্তু অন্য যারা পুরুষরা রয়েছে তারা কিন্তু সুন্দর সুন্দর সব পাঞ্জাবি পরে কিন্তু আজকে এই নববর্ষের দিনটা উদযাপন করছে। একদিকে কিন্তু ঈদের যে আনন্দ, আজকে ঈদের চতুর্থ দিন চলছে। এই চতুর্থ দিনে কিন্তু মানুষের যে বাদ ভাগা আনন্দ সেটি কিন্তু যেমন রয়েছে, তেমনি একই সাথে কিন্তু এই যে বর্ষকে বরণ করবার জন্য যে আনুষ্ঠানিকতা তারা কিন্তু নানাভাবে সম্পন্ন করেছেন। আজকে বেঙ্গালিশে কালচারাল ফোরাম অর্থাৎ বাংলাদেশি কালচারাল ফোরাম বার্লিনে যে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে একটুখানি তুলে ধরতে চাই। সকাল থেকে যে একটি হল ভাড়া করা হয়েছে, সেই হলে কিন্তু নানান ধরনের স্টল রয়েছে, খাবারের স্টল রয়েছে। বাংলাদেশের যে ঐতিহ্যগত যে খাবারগুলো রয়েছে সেগুলোর যেমন এখানে বিভিন্ন স্টলে আমরা দেখতে পেয়েছি, ঠিক একই সময় কিন্তু বাংলাদেশের যে পোশাকগুলো রয়েছে ঐতিহ্যগত এবং হচ্ছে ট্র্যাডিশনাল, একই সাথে যেই পোশাকগুলো আমরা আসলে সাধারণত চিনে থাকি সেই সব পোশাক কিন্তু আজকে এখানে অনেক নারীরা তারা সকাল থেকে কিন্তু তাদের বিভিন্ন স্টলের মাধ্যমে তারা বিক্রি করছেন। এবং বাংলাদেশের নানা যে গানগুলো রয়েছে বৈশাখকে বরণ করবার জন্য, এবং কবিগুরু রবীন্দ্রনাথের গান এসো হে বৈশাখ এসো হে, এই গানটি দিয়ে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে অনুষ্ঠানের শুরু হয়েছে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু প্রবাসীরা নানাভাবে তাদের একে অপরের সাথে তারা যেমন কুশল বিনিময় করছেন, তেমনি বাংলাদেশের যে সমৃদ্ধি, সৌভাগ্য এবং একই সাথে যে উন্নয়ন সেটিও কিন্তু তারা মনে মনে কল্পনা করেছেন। এবং সব শেষে তাদের এবং পরিবারের সবাইকে কিন্তু টেলিফোনে হলেও শুভ মঙ্গলের বিষয়গুলো জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বার্লিন থেকে বর্ষবরণের সর্বশেষ। বাংলা নববর্ষ বরণের খবর জানাতে জার্মানির বার্লিন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।